হচ্ছে ইসলামে একমাত্র মুক্তির পথ। গোটা পৃথিবীর মানুষ বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছে, কিন্তু কোনোদিন শান্তিতে মানুষ ঘুমোতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, হত্যা বন্ধ হয় নাই, গুম খুন ধর্ষণ বন্ধ হয় নাই। গোটা পৃথিবীর কথা বাদ দিলাম, আমরা যদি আমাদের বাংলাদেশ নিয়ে বিচার করি, স্বাধীনতার 53-54 বছর হয়ে গেছে, আজকে আমরা রাতের বেলায় দরজা খুলে ঘুমাবার কি আমরা সাহস করতে পারি? কথা বলেন পারি? দরজা খুলে ঘুমানো তো দূরের কথা। আমার মাহফিল ছিল নীলফামারীতে, বয়ান করছি, রাত 2টা নামছি, স্টেজ থেকে নামার পরে ঘরে গেছি, ঘর থেকে বের হয়ে থেকে আমারই জুতা নেই। মসজিদ, আমি কাছারি মসজিদের ইমাম, মাঝে মাঝে শোনা যায় যে আমার জুতা নাই, দৌড়াদৌড়ি করতেছে, ভাই কি খবর? ওই জুতাটাকে নিয়ে গেছে। যেই দেশের জুতা চুরি বন্ধ হয় না, এই দেশে কোন আইন দিয়ে কোনোদিন জুতা চুরি বন্ধ হবে না। এই দেশ থেকে যদি চুরি বন্ধ করতে হয়, একমাত্র প্রয়োজন আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামই পারে মানুষকে শান্তি দিতে। ইসলামের আইন গোটা পৃথিবীর মাঝে মানুষকে শান্তি দিতে পারে। এটা আল্লাহর ভাষায়। দেখুন আল্লাহ পাক কিভাবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, যারা ঈমান আনয়ন করেছ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফাতান, পরিপূর্ণভাবে। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আল্লাহ বলছেন, আমরা যখন যে কোনো কাজ করি সবটাই পরিপূর্ণ করি। এখন শীতের মৌসুম, শীতের প্রকোপ থেকে নিজেকে আত্মরক্ষার জন্য আমরা গায়ে পোশাক পরিধান করেছি। পোশাক অর্ধেক পরেছি না পুরাটা পরেছি? একটু কথা বলেন, অর্ধেক না পুরাটা? এখন আমি যদি শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য ডান সাইডে পোশাক পরলাম আর বাম সাইডে ওপেন করে রেখে দিলাম, শীত কি নিবারণ হবে নাকি ভাই? কথা বলেন, হবে? মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই। এক লোক মশারি টানাইছে, মশারি টানানোর পরে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য অর্ধেক শরীর কোমর পর্যন্ত মশারির মধ্যে আছে, আর বাকি অর্ধেক মশারির বাহিরে। বলেন তো দেখি, শান্তিতে ঘুমাতে পারবে নাকি? এই কথা যেমন স্পষ্ট আমরা বুঝতে পারি, যদি শান্তি পেতে চাই, নিজেকে যদি আত্মরক্ষার জন্য আত্মরক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এই পৃথিবীতে শান্তি পেতে চাই, কল্যাণ পেতে চাই, স্বস্তি পেতে চাই, ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমরা আজকে মসজিদে ইসলাম মানি, যার কারণে মসজিদের ভিতরে কোনো গন্ডগোল নাই, মারামারি নাই। আছে না নাকি? আছে? মসজিদের ভিতরে কি কাতার নিযুক্ত থাকে নাকি? প্রথম কাতারে দাঁড়াবে সরকারি দলের লোক, দ্বিতীয় কাতারে বিরোধী দলের লোক, তৃতীয় কাতারে জাতীয়তাবাদী শাসার লোক। কাতার নির্ধারণ থাকে নাকি? কাতার নির্ধারণ থাকে না। আবার এমনও নির্ধারণ থাকে না, ধনী আর গরিব এক কাতারে দাঁড়িয়ে যায়, পাশাপাশি পা মিলে দাঁড়িয়ে যায়। মালিক এবং শ্রমিক এক কাতারে দাঁড়ায়, মালিক এবং শ্রমিক নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর সময় মালিক প্রথম কাতারে আর তার শ্রমিকটা দ্বিতীয় কাতারে নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে পড়তে মালিকের মাথা গিয়ে লেগেছে তার বসের গায়ে। বস নামাজ শেষ করে বলতেছে, বেটা তোর মাথা কেন আমার গায়ে লাগলো? তুই কি আমারে দেখিস নাই? এই কথা বলতে পারবে নাকি? কথা বলেন, পারবে। আবার পাশাপাশি দাঁড়াইছে
মালিকের পা আর তার ড্রাইভারের পা আর তার ঘরের চাকরের পা পাশাপাশি আছে, একজনের পা আর একজনের পায়ের সঙ্গে লাগছে। মালিকে কথা বলতে পারবে না, বেটা তুই আমার বাসার চাকর, তুই আমার গাড়ির ড্রাইভার, তোর পা কেন আমার গায়ে লাগলো, তোকে আমি হাবিয়া দুজকে পাঠায় দেব, বলতে পারবে নাকি? আমার বন্ধুগণ, তাহলে স্পষ্ট ভাবে বুঝুন, মসজিদের ভিতরে আমরা ইসলাম মানি, এক কাতারে সকলে দাঁড়িয়ে যাই। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি শিকওয়া জবাবে শিকওয়ার ভিতরে একটি শের উল্লেখ করেছেন। তিনি বলেন, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। এক কাতারে দাঁড়ায় গেছে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ, পাশাপাশি দাঁড়িয়ে গিয়েছে। উঁচু নিচু, ধনী গরিব, টাকা পয়সাওয়ালা এবং ফকির সব এক কাতারে শামিল করে দিয়েছে ইসলাম। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমরা মানি মসজিদের ভিতরে, এই জন্য মসজিদের ভিতরে আমরা শান্তি পাই। শান্তি লাগে কি লাগে না? জোরে বলেন, শান্তি লাগে কি লাগে না? এইবার মসজিদ থেকে বের হলাম, রাস্তায় আর আমাদের ইসলাম নাই। রাস্তায় ইসলাম আছে নাকি? রাস্তায় চলতে লাগলে আমাদের জন্য এক সাইডে চলতে হবে, ডান সাইডে চলতে হবে। আর নারীরা যদি রাস্তায় বের হয় তাহলে ঘরের পোশাক নিয়ে বের হতে হবে, পর্দা নিয়ে বের হতে হবে। এইবার নারীরা পর্দা নাই আর যুবকেরা চলতেছে বাম দিক দিয়া, সুন্দরী নারী একটা হাইটা যায় ডান দিক দিয়া। এইবার তাকাচ্ছে, এমন চোখ দিয়ে তাকাচ্ছে, পরে না চোখের পলক, মাঝখান দিয়ে গাড়ি এসে মেরে দিচ্ছে। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাস্তায় ইসলাম নাই, এজন্য অ্যাক্সিডেন্ট হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি রাজিউন। মানুষেরা আমার দেওয়া নির্ধারিত দিন ব্যতীত অন্য কোন দিন তালাশ করে নাকি শান্তির জন্য? অথচ আসমান আর জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ওরা আমার হুকুম মেনে চলে। এজন্য ওদের ভিতরে অ্যাক্সিডেন্ট নাই।